আফগানিস্তানে মেয়েদের শিক্ষা নিষিদ্ধের কঠোর সমালোচনা করেছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আব্বাস স্তানিকজাই। তিনি বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামানায় নারী পুরুষ উভয়ের জন্য জ্ঞানের দরজা খোলা ছিল। তখন সেখানে খুবই অসাধারণ সব নারীরা ছিলেন। এ সময় ইসলামের ইতিহাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময়ে নারীদের শিক্ষায় গুরুত্ব প্রদানকারী বিদ্বানদের ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি। গেল ২০ জানুয়ারি আফগানিস্তান পাকিস্তানের সীমান্তবর্তী খুস্ত প্রদেশে একটি গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে মোহাম্মদ আব্বাস স্তানিকজাই মেয়েদের শিক্ষার উপর সরকারি নিষেধাজ্ঞার কঠোর সমালোচনা করেন। কিন্তু এতদিন বিষয়টি মিডিয়ায় আসেনি। তিনি তার বক্তব্যে বলেন, এই নিষেধাজ্ঞার কোনো বৈধতা নেই, না এখন আর না ভবিষ্যতে। সরকার মেয়েদের শিক্ষা নিষিদ্ধ করছে, মানে ২০ মিলিয়ন মানুষের সঙ্গে অন্যায় করছে। আব্বাস স্তানিকজাইয়ের এই মন্তব্যের পরপরই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। জেনেক্সে শিফট করো, লাইফকে লিভ করো। কিন্তু স্তানিকজাই এসব নিষেধাজ্ঞা এড়িয়ে সংযুক্ত আরব আমিরাতে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। তিনি চিকিৎসার উদ্দেশ্যে দুবাই সফর করছেন। তবে আফগানিস্তানের বর্তমান সরকার এখনও তার এই আকস্মিক বিদেশ যাত্রা সম্পর্কে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।